মরে যাবো তো চাই না, আমি ছাড়বো না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। কাজ হয়েছে মনে হচ্ছে। কাজ হয়েছে মানে? এত যে ভালোভাবে কাজ হবে সেটা আমি ভাবতেই পারিনি পিসি ঠাম্মা। বল 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 কি হয়েছে বল ওকে বল। আমার সঙ্গে আদিত্যর বন্ধুত্ব হয়ে গেছে। ইয়ে 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 কি রে? বন্ধুত্ব বন্ধুত্ব না বাবা, বন্ধুত্ব হয়ে গেছে। তবে তুমি তোমার ফুলকিকে কি ভাবো? হ্যাঁ, এখানে আমি প্রতিদিন মার খাই বলে কি আমি চিরটাকাল মারই খাই যাবো না? আমি এতদিন এদেরকে পরোয়া করে চলতাম, কিন্তু এখন থেকে আমি মুখার্জি বাড়ির কাউকে পরোয়া করব না, কাউকে না। তাই না তাই? কি ফুলকি কি বলেছিলাম? কি বলেছিলাম বল? কি বলেছিলাম বল? কি বলেছিলাম বল? কি বলেছিলাম বল? বলেছিলাম না তোর সুন্দর মুখটার দিক থেকে না ওই ছেলে চোখ ফেরাতেই পারবে না। ফুলকি তোর পিসিটা আমার সাজিয়ে দেওয়াটা তোকে সার্থক হয়েছে বল। আর আমারও আদিত্যের কাছে যাওয়াটা সার্থক হয়েছে। জানো তো পিসি ঠাম্মা, আমি এই দিনটাকে না কোনো দিনও ভুলবো না, কোনো দিনও না। আমি যা যা চেয়েছি সবটা পেয়েছি পিসি ঠাম্মা, সবটা। আর আমি যে চেয়েছিলাম ঝিলিকের মাথাটা নিচু হবে, তা কতখানি নিচু করতে পেরেছিস বল একবার? পেরেছি গো পিসি ঠাম্মা, পেরেছি। আর ওটা তো শুধু তোমার দেখার চাওয়া ছিল না, ওটা তো আমারও চাওয়ার ছিল। এমন ব্যবস্থা করে এসেছি না, ঝিলিক কোনোদিনও ওদিকে ঘেঁষতেও পারবে না। মা কি করলুম? কেউ শোনেনি। বল না বল, বস কেন বস, দাঁড়া একটু গুছিয়ে বসি বল। বল তো ভালো করে বল, ভালো করে না শুনলে তো হবে না। কি ওইখানে গিয়ে কি করলো ওখানে গিয়ে? ও আবার কি করবে? ওকে সুযোগ দিলে না তবে করবে। ঘাট ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দিয়েছি। এতদিনে আমার স্বাদটা মিটলো পিসি ঠাম্মা, এতদিনে আমার স্বাদ মিটলো। আমার আশটা মেটা এবার ফুলকি, এইবার তুই আমার আশটা মেটা। বল ফুলকি বল 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 বল। ঝিলিকের মাথাটা কতখানি হেট হয়েছে ঠিক মতো না জানলে যে আমার আশ মিটবে না ফুলকি, বল তাড়াতাড়ি বল বল। আমি ওর ব্যাপারে আদিত্যর কাছে সব বলে দিয়েছি। বলেছিস? ঝিলিক, কি হয়েছে? কিছু না তো, কিছু হয়নি। কিছু হয়নি মানে? হয় ভালো নয় খারাপ, কিছু তো একটা হওয়ারই ছিল। আদিত্যবাবুর সঙ্গে দেখা হয়েছে? বলেছি সোনাকে সব? কি রে? আমি কিন্তু বেশ বুঝতে পারছি যে কিছু একটা গন্ডগোল হয়েছে। গন্ডগোল? কই না তো, কোনো গন্ডগোল হয়নি, কোনো গন্ডগোল হয়নি। তাহলে কাঁদছিলি কেন? কাঁদছিলাম? কই, আমি কাঁদিনি তো, আমি কাঁদিনি। কোথায় কাঁদছিলাম বলো? কাঁদি মায়ের চোখে ফাঁকি দিবি? কোনো মেয়ে কোনোদিন মায়ের চোখে ফাঁকি দিতে পেরেছে? তুই আমার নিজের মেয়ে না হলেও মেয়ের মতো তো। আজকে যদি তোর মনি এখানে থাকতো
তাহলে তোকে দেখে বুঝতে পারতো কিছু একটা হয়েছে। নে এবার বলতো কি হয়েছে। বললাম তো আমার কিছু হয়নি মাসি। আর আমি তো শুধু মেয়েরই মতো, মেয়ে তো নই। অত ভাবতে যাবো কেন? ঝিলিক, প্রতিমা, প্রতিমা, কি কি ঝিলিক কি বললো? কিছুই বললে না দাদা, কিছু না বলেই তো চলে গেল। আরো কাঁদছিল তাই। হ্যাঁ, সে কি? চলো তো দেবেশ, দেখি। ঝিলিক, ঝিলিক, ঝিলিক। এসে গেছে, এসে গেছে, এসে গেছে ফুলকি। ও ফুলকি, ঝিলিক এসে গেছে। ফুলকি, ফুলকি, ঝিলিক এখন সব। ফুলকি, কি করে তুই নিজের পিঠ বাঁচাবি রে? কি করে বাঁচাবি? কি করবি তুই? তুই কি বুঝতে পারছিস? একবারও তুই কি করে এসেছিস ওখানে? একবার ভাব। তুমি আবার কাঁদতে বসলে পিসি ঠাম্মা? আজকে আমাদের আনন্দের দিন, কোথায় আনন্দ করবে তা না। আর ঝিলিক কোথাও জায়গা পাবে না পিসি ঠাম্মা, না এই মুখার্জি বাড়িতে, না ওই রায়চৌধুরী বাড়িতে, কোথাও না। আগো মা, হে ভগবান, এই মেয়ের মাথায় আমি বুদ্ধি কি করে ঢোকাবো? তুমি একটু বলে দাও। আরে ওই মেয়ে, তোর কি একটু বুদ্ধি নেই রে? তুই বুঝতে পারছিস না? ঝিলিক ফিরে এসেছে, এবার ও সব বলবে ওখানে যা যা হয়েছে নার্সিং হোমে, তুই যা যা করে এসেছিস। আরে এই ফুলকি, তুই বুঝতে পারছিস না কেন? তুই থাকবি কোথায় ফুলকি? তোর তো থাকার জায়গা নেই। তুই কি কি ওরা আমাকে বার করতে পারবে না পিসি ঠাম্মা। দেখো না, ওদেরকেই হয়তো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এত ভরসা, এতখানি ভরসা তোকে কে দিল ফুলকি? আদিত্য। মানে কি? আরে বাবা, ঝিলিকের কথা মিসেস রায়চৌধুরী এই বাড়িটা কিনে ফেরত দিয়েছিলেন। এখন আদিত্য ওর মায়ের সব সম্পত্তি বুঝে নিতে এসেছে। এই হিসেবের মধ্যে কিন্তু এই বাড়িটাও বাদ পড়বে না। তাহলে বলো এই বাড়ির মালিক কে? আদিত্য। আর আদিত্য হলো আমার বন্ধু পিসি ঠাম্মা। আমি ওর সামনে ঝিলিকের চেহারাটা ফাঁস করে দিয়েছি, তার জন্য আমার কাছে খুব কৃতজ্ঞ। ও এই বাড়ি থেকে আর যাদেরকেই বের করুক না কেন, আমাকে কখনো বের করবে না। তাহলে বলো বলো কেমন মোক্ষম চালটা চাললাম আমি? আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো আদিত্যবাবু? আমি চাই যে আমার মাকে ঠকিয়েছে তার যেন উপযুক্ত শাস্তি হোক। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া আমি অন্তত আপনাদের কাছে এসে এমনি এমনি কারুর নামে নালিশ করব না। ঝিলিকের এগেনস্টে আমি যখন আপনার কাছে কমপ্লেন করেছি তখন আপনি ওকে অ্যারেস্ট করতে বাধ্য অফিসার। আপনি বুঝতে পারছেন না আদিত্যবাবু? দেখুন দেখুন, এই ধরনের কেসে কোনো তদন্ত ছাড়া হট করে আমি কাউকে অ্যারেস্ট করতে পারি না। ঠিক আছে, প্রমাণ জোগাড় করে অপরাধীকে ধরার দায়িত্ব যদিও আপনার, তবুও আমি আপনাদেরকে আমার সঙ্গে নিয়ে যাব। চলুন আমার সঙ্গে। তবে হ্যাঁ, আমি যেইভাবে বলবো সেইভাবে আপনি যদি চলেন তাহলেই ঝিলিকের সমস্ত জালিয়াতি আপনি ধরতে পারবেন। তার মানে? অপরাধী মানে ঝিলিক। ঝিলিক যদি নিজের মুখে সব স্বীকার করে তাহলে আপনি ওকে অ্যারেস্ট করবেন তো? নিশ্চয়ই করব। তাহলে চলুন, ওর মুখ থেকেই সত্যি কথাটা বার করব। তোমায় ছাড়া ঘুম আসে না।